নমস্কার বন্ধুরা, দ্বিতীয় সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি সুন্দর টক ঝাল মিষ্টি আচার, কাঁচা আমের আচার। এই আচারটা তোমরা 1 মাস, 1.5 মাস, 2 মাস একটা বয়মে ভরে খেতে পারো, নষ্ট হবে না। চলে আসো কিছু বলা আছে কেমন তাদের যা করবো সেটাও দেখে নেবো। হ্যাঁ, চলে আসো। কাঁচা আমের আচার। বন্ধুরা, কাঁচা আম দিয়ে আচার বানাবো আমি খুব সিম্পলভাবে দেখাবো। আর এইটা তোমরা অনেক দিন, মানে 1 মাস, 1.5 মাস, 2 মাস তোমরা এটা বয়মের মধ্যে রেখে খেতে পারো। হ্যাঁ, এই যে আমি কাঁচা আমটা নিয়েছি, এই যে দেখো, এই যে এরকম বড় বড় সাইজের আমগুলো নিয়েছি। এরকম পুরো কাঁচা সেই আমগুলো এরকমই সাইজের আম আমি এখানে কেটে নিয়েছি 4টে আম। সেটাকে দেখো এরকমভাবে গোট গোট করে কেটেছি সব কটাই। এটাকে নুন দিয়ে ভাপায়নি, কিচ্ছু করিনি, এমনি রেখে এমনি কেটেছি, ধুয়ে ভালো করে ধুয়ে মুছে তারপরে কেটে নিয়েছি। এখানে 4টে আছে আম, এই যে এই এরকম বড় সাইজের। আর লাগছে কি দেখো, এই শুকনো লঙ্কা নিয়েছি। আর এটা হচ্ছে পাতিলেবুর রস। আমার এখানে 4টে আম আছে বলে আমাকে 2টো পাতিলেবুর রস দিয়েছি, তোমাদের পরিমাণ মতো তোমরা দিও। এইটা কেন দেবো আচারে তোমাদের পরে বলে দেবো। আর লাগছে চিনি, আর এটা হচ্ছে দেখো পাঁচফোড়ন, নুন আর হলুদ। আর লাগছে তেল, এই তেল নিয়ে নিয়েছি। তোমরা সরষের তেল যদি খাও তো সরষের তেলটা নিয়েও খুব ভালো হবে আচারটা। আর আমি সাদা তেল খাই, আমি সাদা তেল নিয়ে নিয়েছি, ঠিক আছে। এবার আমি কী করবো দেখো, আমি গ্যাসটা ধরিয়ে দেবো ফটাফট করে। এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে ফ্রাই প্যানের মধ্যে আমি এবার পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এই 6 চামচ দিয়ে দিলাম। এটাকে হালকা একটু গরম করে নেব। একদম আঁচটা একদম কমিয়ে দেবো, একদম কমিয়ে এটাকে ভেজে নেব। দেখো বন্ধুরা, এটা ভাজা হয়ে গেছে, গরম হয়ে গেছে, গ্যাসটা আমি অফ করে দিলাম। এবার আমি একটু ঢেলে নেবো এটা। দেখো ঢেলে নিচ্ছি। এবার এটা ঠান্ডা হবে, তারপর এটা বাটবো। বন্ধুরা, গ্যাসটা আবার ধরিয়ে দিলাম। এবার এটা কড়াই বসিয়ে দিলাম। এবার তেলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। একটু তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটু পাঁচফোড়ন দেবো সোমবারে। এই দেখো, আর সাথে 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমের টুকরোগুলো, ওটাই দিয়ে দিলাম। এবার হালকা একটু ভেজে নেব। ভেজে নেব। এর মধ্যে একটুখানি লবণ দিচ্ছি, একটু আর একটু দিলাম, একটু হয়ে যাবে, আর লাগবে না। আমি কিন্তু 1 ফোঁটা হলুদ দেবো, এই দেখো এইটুকু, আর দেবো না। আমি কিন্তু এটার মধ্যে লাল লঙ্কার গুঁড়ো দেবো না। কেটে নেবো একটু ভালো করে। করে নিয়েছিলাম পাঁচফোড়নটা, সেটাকে শিলে এবার কেটে নেবো আমি। কেটে আসছে। দেখো বন্ধুরা, ভাজা ভাজা হয়েছে, একটু ভেজে নেবে। হ্যাঁ, দেখবে আমগুলো সেদ্ধ হয়ে যাবে, কিন্তু একদম গলবে না।
এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি, 1 বাটি দিয়ে দিলাম। আশা করি এটুকুতেই হয়ে যাবে। চিনিটা গলতে যতক্ষণ সময়, এই আচার আমার বাড়িতে 3-4 বার তো করা হয়ে গেছে, করে খাওয়া হয়ে গেছে। কিন্তু আমার বর বলছে যে তুমি এত সুন্দর চাটনিটা বানাও, তাহলে এরকম একটা চাটনিটা বানাও সবার জন্য। তাই জন্য তো চলে এসেছি তোমাদের সাথে এটা শেয়ার করতে, সুন্দর একটা রেসিপি। আর এটা দেখো শিলে এটা বেটে নিয়েছি, এরকম চিনি সব গলে গেছে, এগুলো একদম জল হয়ে গেছে। মিষ্টিটা ভালো করে ঢুকুক, আমগুলোর মিষ্টি ঢুকে দিতে এটা শুকিয়ে যাবে অনেকটা। দেখো কি সুন্দর গলে গেছে, কিন্তু ভাঙেনি। কি সুন্দর করেছে, ঠিক আছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি, দেখো দুটি পাঁচফোড়নটা হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিচ্ছি। আমি এটা পুরো মিহি করিনি, এটা 4 ভাগের 3 ভাগ করেছি, 1 ভাগ আমি করিনি। হয়ে গেছে, আর দেবো না। এবার আমি দেখো এটা শুধু চিনি দিয়ে করলাম, এর মধ্যে কিছু দিইনি, রাখলাম। কিন্তু এরকম পাতলা কেন থাকবে, টাইট যেন না হয়, সেজন্য আমি কী করবো, যে পাতিলেবুর রস নিয়ে সেটা দিয়ে দিচ্ছি। এটা দিলে আর লেগে থাকবে না। স্বাদটাও বাড়বে, আর এটা তোমরা অনেকদিন রেখে খেতে পারবে। আমি তারপরে আসছি তোমার সঙ্গে। এখন মধ্যে তৈরি হয়ে গেল কি কাঁচা আমের আচার। পিস পিস বন্ধুরা তোমরা এটা দেখবে, এবার সব বানাবে এবং এটা বয়ে করে রেখে দেবে। পুরো 1 মাস কি 2 মাস রেখে এটা খেতে পারবে। খুব জল জলদি হয়ে গেছে আর খুব টেস্টি। তোমরা দেখে নিয়েছো, খুব তাড়াতাড়ি হয়েছে, খুব সহজে করে নিলাম। পিস 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 যদি ভালো লেগে থাকে তোমরা আমাকে প্রচুর প্রচুর লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। হ্যাঁ, সঙ্গে ঘন্টিটা বাজিতে পর্যটনের সাথে যে রেসিপি ছাড়বো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যাবে। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটা। আর আসতে আসে নমস্কার।